নাটোরের কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়া এক নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার সেনাপ্রধানের সরাসরি নির্দেশনায় তাকে তার নিজ বাসা নাটোর থেকে বগুড়া সিএমএইচে সামরিক হাসপাতাল স্থানান্তর করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে। গত ২৬ জুন হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে কিছু দুষ্কৃতকারী নির্মমভাবে নির্যাতন করে। গরম পানি ও মরিচের গুঁড়া মিশ্রিত পানি তাদের ওপর ঢেলে দেওয়ার পাশাপাশি তাদের একজনকে মাথায় আঘাতও করা হয়। নির্যাতনের ঘটনার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে এবং ৬ জন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। আহত নারীদের একজন বর্তমানে স্থিতিশীল হলেও শাহনাজ নামের ওপর নারীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। ইতোমধ্যে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসা ব্যয় প্রায় ২,৮০,০০০ টাকার মতো খরচ হয়ে গেছে, যা পরিবারটির পক্ষে বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বউ হালিমা এবং বাবুর বউ হচ্ছে শাহনাজ, এদেরকে গরম পানি এবং গরম মরিচের গুঁড়া মিক্সার করে গায়ে দেওয়ার পরে এটা ঝলসে যাওয়ার পর একেবারে অবস্থা খারাপ। এটা দেখে সেনাবাহিনী খোঁজ নিয়ে বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী তারা এসে এই রুগী হালিমা এবং শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সিএমএসে বাংলাদেশের সুনামধন্য হাসপাতাল ওখানে পাঠিয়ে চিকিৎসা করার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। চিকিৎসার জন্য সিএমএস হাসপাতালে নিয়ে যায়। আমরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা গরিব মানুষ, তারা বিগত এই কয়েকদিনে ২-২.৫ লক্ষ টাকা কিন্তু তাদের ফুরিয়ে গেছে। ওরা যে একটা ওষুধ কিনে খাবে এই পরিমাণ টাকা তাদের কাছে নাই, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী তাদেরকে এই এত বড় একটা উপকার করাতে আমাদের এই গ্রামবাসী, আমাদের দেশবাসী, আমরা চেয়ারম্যান সবাই সেনাবাহিনীকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই।